তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। এই প্রথম আসছি দেখতে, শুনেছি অনেক হিট হয়েছে, আর শাকিব খান তো আমার মানে সেই লাগে শাকিব খানকে, এই জন্য এসেছি। আসছি এই সোনাডাঙ্গা তৃতীয় আবাসিকে থেকে আসছি, ফ্যামিলি নিয়ে ছবিটা দেখতে আসছি, ট্রেইলার ভালো লাগছে এই জন্য আর কি। আগের মতো এখন হলমুখো হয় না, আগে গেছি ঢাকা থাকতে গেছি, এই খুলনাতে আসার পরে আমি কখনো যাই না, এই বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে প্রথমেই আমি এখানে আসলাম। আমরা আজকে আমাদের পরিবার নিয়ে আমরা তুফান সিনেমাটি দেখতে এসেছিলাম। তুফান সিনেমাটি আসলে অনেক বাস্তববাদী একটি সিনেমা, বর্তমান সময়ের যুগ উপযোগী একটি সিনেমা। আসলে খুবই ভালো লাগছে, হাজারো ব্যস্ততার মাঝে পরিবার নিয়ে আজ আমরা সিনেমা দেখতে এসেছিলাম। আমি এসেছি, আমার মেয়ে এসেছে, সেও খুব মজা পেয়েছে। আমাদের সাকিব সাহেব এসেছেন, তার ওয়াইফ এসেছেন। সর্বোপরি কথা, তুফান সিনেমাটি অনেক ভালো লেগেছে এবং বাস্তবতার সাথে অনেক মিল। সব কিছু মিলে আমরা খুশি, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়েই সিনেমাটি দেখার মতো একটি সিনেমা। আমরা এরকম ছবি চাই, দর্শকেরা আবার হলে আসুক, হলে যাতে সবাই ফিরে আসার মতো একটা পরিবেশ হয়, সেরকম সিনেমা হলে পরিবেশ হবে, সবাই আবার সিনেমা দেখতে আসবে। চঞ্চল চৌধুরী তো অল টাইম সেরা, আর সাকিব খান নিজের অভিনয় প্রিয়তমা থেকে শুরু করে অনেক ইমপ্রুভ হয়েছে ওর অভিনয়, অনেক ভালো লাগছে সব দিক মিলে। অলরেডি দুইবার দেখছি, এখানেই দেখছি গত সপ্তাহে। আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই সাকিব খানকে আমরা আগে কোনো দিন দেখি নাই, এবং রায়হান রাফি যে কাজটা করছে সেটা হচ্ছে মানে একটা নতুন সাকিব খানকে হচ্ছে আমাদেরকে পরিচয় করে দিছে এক। আর যদি রেটিং দিতে বলেন, মুভিটা আমি 10-এ দিব 8, আমি সাকিব খানকে দিব 10-এ 10, রায়হান রাফি হচ্ছে 10-এ 100, আর চঞ্চল চৌধুরী হচ্ছে 100-তে 200। এই হচ্ছে তুফান, এবং আমার মনে হয় যে এই সিনেমাগুলোর আরও অনেক দরকার আছে। Voice of Tiger.